নারী হচ্ছেন আমাদের দেশে বা বিভিন্ন দেশে নারী হচ্ছেন সব থেকে শক্তিশালী মানব। সে আরেকটা সন্তানের জন্ম দিতে পারে, এই ক্ষমতা পুরুষের নেই। সেই নারী আবার নিগৃহীত, চতুর্দিক কাগজ খুলুন রোজই দেখবেন ভয়ঙ্কর ভাবে যন্ত্রণায় থাকতে হয় তাকে। আবার তাকে আমরা দেবী রূপে পূজা করি, খানিকটা পূজা করি, খানিকটা ভণ্ডামি করি। তা এটা আর নারীকে আমরা কখনো কখনো দেখি রহস্য। এই রহস্য, পূজা, তার শক্তি, তার বেদনা সবকিছু নিয়েই যে কোনো নারী নিয়ে কবিতা লিখলে বিভিন্ন মাত্রায় বিভিন্ন দিক বেরিয়ে আসে। আমার ধারণা উনি সেটা করার চেষ্টা করেছেন। আমি বইটা পড়ে নিশ্চয় ওনাকে জানাবো। আরেকটা জিনিস আমার আজকাল খুব অবাক লাগে, ঊনবিংশ শতাব্দীর যে বঙ্গীয় নবজাগরণ, যেটা যদিও সেটা কমপ্লিট নয়, সেখানে বিরাট মনীষীরা, বড় বড় মননশীল ব্যক্তিরা, মনীষীরা, তাদের বাড়িতে তার স্ত্রী 11টা পুত্রকন্যা। তার মানে তার মনন মনীষী সব সমাজের জন্য দারুণ দারুণ কথা বলে। কোনোদিন তারা ভাবেননি যে আমার স্ত্রী 11টা পুত্রকন্যা যদি হয় তার জীবনটা কি হবে। মানে সেটা কিন্তু মানে রবীন্দ্রনাথের পরিবার থেকে আরম্ভ করে অনেক পরিবারে এটা আমার কাছে আজকাল একটু মনে হয় চিন্তার ব্যাপার। তার ফলে এটা একটা এমন বড় বিষয় সারা বিশ্ব জুড়ে নারী এবং সেই নারীর শক্তি, নারীর ক্ষমতা, নারীর সহনশীলতা, সে মানে ভাবা যায় না। যাই হোক, আমি আর কি বলবো, মানে আমি এটা বলার কোনো মানে হয় না। আমি আমার জীবন সঙ্গিনীকে হারিয়েছি কিছুদিন আগে। এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি নারীর ক্ষমতা কি, তার সহনশীলতা কি, তার বুদ্ধি কি, এবং দূরদৃষ্টি কি, এগুলো আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারছি। এবং ভালোবাসাটা কি, সেটা কখনো প্রেমিকা, কখনো মাতৃ স্বরূপা তিনি। যাই হোক, আর বেশি কিছু বলবো না। কবিতার বইটা পড়লে আমার অনুভূতি আমি লেখককে, কবিকে অবশ্যই জানাবো। ধন্যবাদ।